আসসালামু আলাইকুম ডিয়ার ক্যান্ডিডেট। আজকে WAT এবং সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স কনস্ট্রাকশন, যেটা আইসিসিবির একটা গুরুত্বপূর্ণ টেস্ট, এটা নিয়ে আলোচনা করব। যে সমস্ত চাকরি প্রত্যাশী যারা মিলিটারিতে অফিসার হিসেবে জয়েন করতে চান তাদের জন্য WAT অর্থাৎ ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। এই নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত কথা বলবো। প্রথমত আসলে ইনস্ট্রাকশন হিসেবে বলতে পারি, candidate have to write down a grammatically well-framed, constructive and logical sentence against each word. এখানে আপনাকে 80টা ওয়ার্ড দেওয়া হবে, আপনাকে 8 সেকেন্ড পরে পরে এই ওয়ার্ডগুলো চেঞ্জিং হবে, আপনাকে এইটা দেখে এটা মিনিংফুল বাক্য লিখতে হবে। আপনার সাইকোলজিক্যাল টেস্টের অংশ এটা। এটা হচ্ছে থার্ড টেস্ট, আইসিসিবির পিপিডিটি থার্ড। যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে আসলে 4 দিনের জন্য সিলেক্ট হয় তাদের জন্য প্রথম টেস্ট, এটা ডরমিটরিতে হয়। আপনাকে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে নির্দেশাবলীর হিসেবে বলা যেতে পারে, যেটা হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস অ্যাকচুয়ালি টু গ্রো ইউর সেলফ, দেন পাওয়ার টু মেক সেন্টেন্স অটোমেটিক্যালি। এটা আপনার যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভমেন্ট হবে। তারপরে এটাকে ইউজ ল্যাপটপ ফর প্রেজেন্টেশন উইথ 8 সেকেন্ড, এটা 8 সেকেন্ডে আপনার প্র্যাকটিস করতে হবে ল্যাপটপ বা কম্পিউটার, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে নোট ডাউন মোর দেন 500 ওয়ার্ডস উইথ বেঙ্গল ওয়ার্ডস। ট্রাই মেকিং শর্ট সেন্টেন্সেস, অলওয়েজ ট্রাই মেকিং শর্ট সেন্টেন্স, সংক্ষিপ্ত সেন্টেন্স আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। রুলস ফর মেকিং সেন্টেন্সেস, এটা খুব ইম্পর্টেন্ট। ডোন্ট রাইট দ্য ওয়ার্ড বিফোর মেকিং সেন্টেন্সেস and don't write long sentences as it may hinder time management. এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যাতে এমন সেন্টেন্স মেকিং করবেন যাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে। সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে কমন মিস্টেকের ভিতরে আমরা করি মোর ব্ল্যাঙ্ক শো স্ট্রেস অর অ্যাভয়েডেন্স, যেটা আপনি যদি প্রচুর পরিমাণে ফাঁকা রেখে আসেন আপনাকে বলবে যে আপনি স্ট্রেসে আছেন, আপনার স্বাভাবিক যে সেন্স এটাকে থেকে আপনি বিচ্যুত। তারপরে ল্যাক অফ আইডিয়াস আপনাকে বলতে যে আপনার কোনো আইডিয়া নেই, স্লো থিঙ্কিং এর আপনি অফিসার হবেন, সুতরাং আপনাকে কিন্তু সিলেক্ট করবে না। তারপরে দেখা যাচ্ছে অ্যাভয়েড ফ্যাকচুয়াল ডাটা, ব্লাড ইজ রেড, স্নো হোয়াইট, সানলাইট, ক্যান্ডেল বার্নিং, এরকমের সেন্টেন্স মেকিং করা যাবে না। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আইটেম টু রিকমেন্ড ফ্রম আইসিসবি, পজিটিভ, নেগেটিভ এন্ড নিউট্রাল জাজমেন্ট এখানে হয়। ডুজ ডন্ট এর ভিতরে ডন্ট ইউজ ইম্পারেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড সাবজেক্ট, থার্ড পারসন। বা ডন্ট ব্রেক সিকোয়েন্স, আপনি যদি সিকোয়েন্স ব্রেক করেন তাহলে আপনার নিচের গুলো সবই ভুল হয়ে যাবে, সুতরাং এটা খেয়াল রাখবেন। তারপরে ইউজ আই, উই as little as possible, write as short sentences as possible and skip what you cannot. আসলে আপনি যেটা করেন না সেটা আপনি ওখানে না লেখাই ভালো, কারণ এটার সাথে আবার রিলেট করবে আপনার ডিবি ভাইভাতে কিন্তু ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টের যে আপনার যে আইডিওলজি সেটা কিন্তু ওখানে জাজমেন্ট করে ফেলবে, সুতরাং অবশ্যই আপনি যা না সেটা খেয়াল করবেন। তারপরে হচ্ছে ট্রাইং টু ডু এভরি সেন্টেন্সেস, স্বাভাবিক যে নির্দেশনা থাকবে সেখানে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে অ্যাকচুয়ালি ডোন্ট রাইট ওয়ান ওয়ার্ড অর শর্ট রেসপন্সেস অ্যাজ ইট রিফ্লেক্টস ক্যাজুয়াল অ্যাটিটিউড। তারপরে ডোন্ট লিভ এনি ব্ল্যাঙ্ক, যেটা আপনার ব্ল্যাঙ্ক আইডিয়াস এন্ড আপনাকে লো থিঙ্কিং এর মনে করতে পারে। ডোন্ট মেক সেন্টেন্সেস উইথ আই as it shows egoistic tendency, যেটাকে আপনার আপনি আত্মকেন্দ্রিক মনে করবে। দেন ডন্ট ইউজ মডাল ভার্ব, মে, মাইট, কুড, শুড, এগুলো আপনি ইউজ করবেন না। ডন্ট মেক ইম্পারেটিভ সেন্টেন্সেস হুইচ গিভস ডিরেকশন অর অর্ডার ফর অ্যাকশন, আপনি খালি আদেশ দিচ্ছেন বা অর্ডার দিচ্ছেন এরকম ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আপনি লিখবেন না। ডন্ট গিভ সেন্টেন্সেস হুইচ গিভ আউট ইউনিভার্সাল ট্রুথ, কোনো ইউনিভার্সাল ট্রুথের কোনো সেন্টেন্স আপনি অ্যাভয়েড করবেন সবসময়। ডন্ট মেক সেন্টেন্সেস ইউজিং প্রোভার্বস, দেন ইডিয়ামস, ফ্রেজেস, এগুলো দিয়ে কোনো বাক্য আপনি করবেন না। অলওয়েজ ইউজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ইজ আনসার্টেন, any form of parts of speech can be used, beauty, beautiful, beautifully and beautician. সো আপনি কিন্তু বিউটি থাকলে আপনি বিউটিফুল করতে পারবেন, বিউটিফুলি করতে পারবেন, বিউটিশিয়ান করতে পারবেন, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
লো লেভেলের সেন্টেন্স আপনি এড়িয়ে চলবেন। অ্যাভয়েড ফ্রেজেস, ইডিয়ামস, প্রভার্বস, এগুলো অবশ্যই খেয়াল করবেন। অ্যাভয়েড সাজেশনস, কোনো রকমের সাজেশন দেওয়া যাবে না সেন্টেন্স গুলোতে। অ্যাভয়েড, অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন আই, মি, উই, এগুলো হচ্ছে সেলফিশ বিহেভিয়ার অর সেলফ প্রেজ, এগুলো খুবই ডিমোটিভেট করে আপনার অ্যাসেসরদের, এগুলো আপনার খেয়াল রাখবেন। অ্যাভয়েড শুড, কুড, ডিনটস, প্রিজিং অর টিচিং, এটাকে আপনার কিন্তু সাজেশন, আপনাকে মনে হতে পারে যে আপনি কিন্তু সাজেশন দিতে পারেন। দেন হচ্ছে লো লেভেল ইডিয়ামস, ল্যাক অফ ইমাজিনেশন, পোর ইংলিশ, এগুলো খেয়াল করতে হবে। দেন ইনকমপ্লিট কোনো সেন্টেন্স লেখা যাবে না, এটাও খেয়াল করতে হবে। মে ইউজ ওয়ার্ড ইন এনি ফর্ম, ওয়াক, ওয়াকিং, ওয়াক, গাইড, গাইডেড, গাইডেন্স, গাইডিং, আপনি এভাবে আপনি লিখতে পারেন। সুতরাং ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টে যদি আপনি খারাপ করেন, আপনার আসলে সিলেকশন খুবই কঠিন হয়ে যাবে। এই টেস্টে ভালো করতে পারলে আপনার সিলেকশন মোটামুটি কনফার্ম হয়ে যায়। সুতরাং যে সমস্ত ক্যান্ডিডেট ডিফেন্সে অফিসার হিসেবে জয়েন করতে চান, আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা সফলতা কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।